আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি মায়াপুরে গিয়েছিলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে গিয়েছিলাম, কত খরচ হয়েছিল সব কিছু। আমরা জার্নি স্টার্ট করেছিলাম নাগেরবাজার থেকে, যেখান থেকে বাসে শিয়ালদহ যাই। সময় লেগেছিল প্রায় 30 মিনিট। যদিও দমদম স্টেশন আমার বাড়ির কাছে, কিন্তু তাও শিয়ালদা থেকেই ট্রেন নিলাম, কারণ শিয়ালদা থেকে সিট পাওয়ার চান্স বেশি থাকে। আমরা সকাল 7:52 শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরি। ট্রেনের টিকিট 25 টাকা করে। প্রায় সকাল 10:20 নাগাদ কৃষ্ণনগর সিটি জংশনে পৌঁছে যায়। স্টেশন থেকে বেরিয়েই হুলোর ঘাট বা স্বরূপগঞ্জ ঘাট যাওয়ার জন্য অটো আর টোটো পাওয়া যায়, ভাড়া 40 টাকা করে, আর সময় লাগে 30 মিনিট। কিন্তু শেয়ার অটোর জন্য কিছুক্ষণ ওয়েট করতে হয়। সেদিন আমরা গিয়েছিলাম, সেদিন প্রচণ্ড রোদ ছিল, তাই অপেক্ষা না করে আমরা 200 টাকায় একটা টোটো রিজার্ভ করে নিই। এরপর আমরা পৌঁছে যাই স্বরূপগঞ্জ ঘাটে। সেখান থেকে জেটি করে নদী পার হতে হয়, ভাড়া মাত্র 3 টাকা করে। নদীর ওপারে নামলেই হুলোর ঘাট। মজার ব্যাপার হলো, ঘাট থেকেই আমাদের হোটেল ভালোভাবে দেখা যাচ্ছিল। তারপর হুলোর ঘাট থেকে টোটো করে বা পায়ে হেঁটে মায়াপুর ইস্কন মন্দিরে যাওয়া যায়। টোটোতে ভাড়া 10 টাকা এবং সময় লাগে মাত্র 5 মিনিট। তাহলে মোটামুটি শিয়ালদা থেকে মায়াপুর মন্দির আসতে এক একজনের খরচ হবে মাত্র 78 টাকা। যদি তোমরা এখন মায়াপুরে যাওয়ার প্ল্যান করছো, তাহলে অবশ্যই জল ছাতা সঙ্গে রেখো। প্রচণ্ড গরম দিনের বেলা, আর দুপুরে মন্দিরে না গিয়ে বিকেলে বা সন্ধ্যের দিকে যেও। জয় শ্রীকৃষ্ণ।